বড় কথা হচ্ছে আমার ফ্লাইট আর 4 ঘন্টার মধ্যে 4 ঘন্টার মধ্যে আমার বোর্ডিং স্টার্ট হয়ে যাবে অ্যান্ড আমার ফ্লাইট রয়েছে অ্যান্ড রুমের অবস্থা অ্যান্ড প্যাকিংয়ের অবস্থা হচ্ছে হোয়াটসঅ্যাপ গাইজ। সো আজকে আমরা কোথায় যাচ্ছি? অনেকগুলো জায়গায় যাচ্ছি, মেবি একটা দুটো কান্ট্রি যাচ্ছি। তো খুব এক্সাইটেড, বাট অ্যাজ ইউজুয়াল গাইজ, অ্যাজ ইউজুয়াল সেম জিনিস হয়েছে আমার সাথে। আমি তোমাকে একটু সিন দেখাই কী অবস্থা এখন। মা, তুমি যদি ব্লগটা দেখো প্লিজ মনে করো না, ফ্ল্যাটে কেউ নেই, আজকে আমি একা রয়েছি। সো প্যাকিং করতে খুব অসুবিধা হচ্ছে। সো অ্যান্ড রুমের অবস্থা অ্যান্ড প্যাকিংয়ের অবস্থা হচ্ছে, ও মাই গড, নতুন জামা কাপড়, পুরনো জামা কাপড়, ব্যাগি জিন্স, ফর্মালস, ঠিক আছে, লিনেন শার্টস। গাইস, সরোজিনী, ওয়েলকাম টু মাই স্টোর, আমার সরোজিনী, ঠিক আছে। কত রকমের কত কিছু নিয়েছি গাইস, পিঙ্ক শার্টও নিয়েছি আমি। বাট ব্যাপারটা হচ্ছে যে আমাকে একটা জিনিস দোকানেই কিনতে হবে, ব্লিঙ্কিটে কিছু অর্ডার করতে হবে, স্নান করতে হবে, পুজো করতে হবে, কারণ আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। অ্যান্ড এই হচ্ছে সিন। কতগুলো সকালবেলা ডেলিভারি আসছে, এখন 2খানা ডেলিভারি আসছে গাইস, ফ্ল্যাশ আসছে, লাইট আসছে, কত কিছু আসছে। বাট আমি তোমাদের একটা রুমের সিচুয়েশন, একটা সিন দেখাই, যেখানে আমার হচ্ছে মেন, এই দেখো গাইস, এই হচ্ছে এখন সিন। এখান থেকেও কিছু জামা কাপড় যাবে, ঠিক আছে। এখানে আমার ইকুইপমেন্ট সব পড়ে রয়েছে, পুজো দেবো। পিসির এখানে অবস্থা দেখো, সব ছড়ানো রয়েছে। বাট বড় কথা সেটা না, বড় কথা হচ্ছে যে ফ্লাইটটা তো আমি নেবই অ্যান্ড আমি যাবো, যাচ্ছি আজকে ব্যাংকক। সবাইকে টুপিটা পরে নিয়েছি কারণ চুলটা খুব বড় হয়ে গেছে। বাট যাই হোক গাইস, সো প্যাকিংটা শুরু করি। প্যাকিংয়ের জন্য একটা বড় হ্যাক দেখাবো তোমাদেরকে, 2-3টে বড় হ্যাক দেখাবো। তো সো কাম লেটস প্যাক উইথ মি। আমি এই ব্যাগটা অ্যাজ ইউজুয়াল নেবো, এটা হচ্ছে ট্রাভেল হ্যাক ব্যাগ। কেন ট্রাভেল হ্যাক সেটাও তুমি তোমাদেরকে বলছি, সব কিছু বলছি, দেখাচ্ছি। সো বেসিক্যালি এই ব্যাগটার একটা ফান্ডা আছে। ফান্ডাটা হচ্ছে যে তুমি এই ব্যাগটাকে পুরো খুলতে পারবে। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, মোস্ট প্রবলি তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা যদি পছন্দ হয় তোমরা নিয়ে নিও, ঠিক আছে। তুমি ব্যাগটা জাস্ট হ্যাক দেখো এখন আমি কি করতে চলেছি, ঠিক আছে। তুমি এটা টাইম ল্যাপস অবভিয়াসলি আমি দেখাবো, কারণ আমি আমার সব আউটফিট রিভিল করবো না। বাই দ্য ওয়ে মোটামুটি হচ্ছে, এটা পুরো খুলে গেছে, ঠিক আছে, ট্রাভেল হ্যাক ব্যাগ। সো এবার এখানে সব জিনিসগুলো আমি ঢুকিয়ে দেবো এটার মধ্যে। সো বাট টাইম ল্যাপসে আছে, তো টাইম ল্যাপসে তোমরা এনজয় করো। ফাক ইট। কত জামা কাপড় গাইস, আমার মা সত্যি বলে আমার জামা কেনা বন্ধ করা উচিত। এখন ডেলিভারি দিতে এসছে নতুন ফ্ল্যাশ। সো প্যাকিং করতে করতে পার্সেলটা চলে এসেছে, তো পার্সেলটা একটু খুলবো। ওকে, বিল ফিল সব প্যাক করে এসেছে গাইস। জিনিস যখন আমি ছবিগুলো তুলবো তখন তোমরা দেখতে পারে, বাট এখন এটাকে আনপ্যাক করে আগে। ব্যাপারটা হচ্ছে যে এবার ট্রাই করা দিয়েছে, ঠিক আছে গাইস। 6:40 হয়ে গেছে গাইস, ব্লগ করার সাহস তখনও রাখছি আমি, ঠিক আছে। এটা হচ্ছে ট্রাইপড একটা, এইটা গোডক্সের IM30, খুবই ছোটো ফ্ল্যাশ। এটা আমি পরে ইয়ে করে দেখাবো, এখন প্যাকিংটাই মেন, তো আমি পরে জাস্ট দেখলাম এইটুকু ফ্ল্যাশ, এইটুকু লাইট হয়, পরে যখন শ্যুট করবো তখন ওদেরকে দেখাবো। অ্যান্ড বড় ট্রাইপড এসছে, বড় ট্রাইপড, ফোন ট্রাইপড, ক্যামেরাও রাখা যায়। বাট ঠিক আছে, চলো। অলরেডি 7:10 বাজে অ্যান্ড সিচুয়েশন সেমই রয়েছে কাইন্ড অফ। এখানে শর্ট করেছি কী কী নেবো, একটা হোয়াইট শার্ট পেলাম এখান থেকে খুঁজে, শর্ট করছি কী করবো বুঝতে পারছি না। এখানে কিছু প্যান্ট বাগেরা রেখেছি। সো দেখি কত তাড়াতাড়ি কী করতে পারি। ও যদি বুঝবো না, আর 3 ঘন্টা বাকি। 10:28 বাজে, অবস্থা এরকম হয়েছে। মোটামুটি প্যাক করেছি, মানে এখানে যেভাবে হোক ঢুকিয়েছি, সরি মা। অ্যান্ড বাট ক্যাপটা খুঁজে পাচ্ছি, যদি আমি হ্যাক লাগাই প্যাকেটে দিয়ে পাম্প করে, যে পাম্পটা রয়েছে আমার কাছে, পাম্প দিয়ে আমি পাম্প করবো, ক্যাপটাই খুঁজে পাচ্ছি না। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। ফাইনালি মোটামুটি প্যাক করেছি, প্যান্টগুলো ঢুকিয়ে দিয়েছি, পাম্পটা পেয়ে গেছি, ক্যাপ পাচ্ছিলাম না, আবার ক্যাপটাও পেয়ে গেছি। বাট আমি এত ফার্স্টেড হয়ে গেছি, আমি ভেবেছিলাম যে এই বড়ো ট্রলিটাই আমি নিয়ে যাবো এবার। এত বড় ট্রলিটা নিয়ে যেতাম, এত বড়, মানে এটা বিভৎস সাইজ, মানে দেখতেই বুঝতে পারছো এটা কত বড়। মানে এই পাম্প করতে করতে কাঁপছে এখন আমার প্রত্যেকবারে সিন এটা, ভাই আমাকে কিছু মনে করো না গাইস, কিছু আমার প্রত্যেকবারে সিন। তো ইয়া, এটা যারা জানে আর দেখে জায়গা আমি ব্লগই করি না, ঠিক আছে। এবার আমাকে এর মধ্যে অনেক কিছু ঢোকাতে হবে গাইস। এবার আমাকে এর মধ্যে জামাগুলো ঢোকাতে হবে গাইস। কি একটা ফোন করছে, পিলো টাইপের একটা হ্যাক করেছে, তো আমি এয়ারপোর্টে গিয়ে দেখাবো। এখন আমার কাছে নেই, ওটা একটা ফ্রেন্ডের বাড়িতে আছে, কালেক্ট করে নিয়ে আসবো, তারপরে আমি প্যাক করবো।
কঞ্জুসি করছি না, এত যে জামা প্যান্ট নিচ্ছি আমি কিন্তু লাগেজও অ্যাড করেছি। এই ফ্লাইটসগুলো 7 কিলোস করে দেয়, তারপরে আমি আরও 4,000 টাকাতে 25 কিলো অ্যাড করেছি, বাট আমার লাগেজ ক্যারি করার ইয়ে নেই। হ্যাঁ 25 কিলোর মধ্যে আমাদের দুজনের স্পিড রয়েছে, আমি আরেকজন যে যাচ্ছি সত্যজিৎদারও লাগেজ রয়েছে, ওর 15 কিলো হচ্ছে, আমি 10 কিলো অ্যাড করছি, বাট আই থিঙ্ক ইটস ফাইন। মানে ওকে, আমার যখন হ্যাক রয়েছে তখন কেন ইউজ করবো না, সো ইয়া। যা হোক আবার ঢুকে গেছে এটার মধ্যে, ঠিক আছে ঢুকিয়ে দিয়েছি, শুধু এগুলো একটা হ্যাকের মধ্যে ঢোকাবো, এটা দুটো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো, তো ইটস ডান। বড় ট্রলিটাকে এখন আমি গুড বাই করি গাইস। প্যাক করে বাকি রয়ে গেছে, ও গড, ও আমার তো জুতো রয়েছে, ও ফাক ভাই, আমি তো এগুলো কিনেছি, জুতোটা নিতে হবে। নর্মাল একটা জুতো, এটা ভাবছি পরেই চলে যাবো, ঠিক আছে, ইটস নাইস হোয়াইট শুজ, তো ভারী হয়ে যাবে, সো এটাই পরে যাবো, সো বের করে রাখি। বাকি জুতো প্যাক করি, ফর্মাল শু আর একটা, ওখানে পরে দুটো আমার জুতো আর ঢুকে গেল এখানে, এবার এটাকে আমি লক করে দেবো, ব্যাস সর্টেড। দেখেছো ব্যাগটা ভাই যা কাজের না, বাইরে এটার মধ্যে দেখো লেখা রয়েছে নুসা পেনিটা গাইস। আমি সেখানে জুতো ঢুকিয়ে দিলাম দুখানা, একটা ফর্মাল শু একটা বিচ শু। দেখো গাইস 5 fucking lakhs and some rupees, sorry and bahts, 500 1000, ঠিক আছে, বাট জাস্ট ভাবো গাইস, যে কান্ট্রিতে যাচ্ছি সেখানে 5 fucking lakhs, হাতে আমার 5 lakhs রয়েছে গাইস, চোদ ভাই। ওকে গাইস, এটা সাবধানে রাখতে হবে। সো ল্যাপটপ, কারণ কাজে দেবে। ফার্স্ট হচ্ছে ল্যাপটপের তার, এতগুলো তার হয়ে গেল, ওয়াচ হয়ে গেল, চার্জার হয়ে গেল, অ্যান্ড ইউনিভার্সাল অ্যাডাপ্টার গাইস। সো এটা আমি হোটেলের থেকে চুরি করে নিয়েছিলাম। এবার আর কি কিনে বুঝতে পারছি না। সো এই ব্যাগটার মধ্যে অনেক কিছু ঢোকে, এটাও প্ল্যান আউট করি, হ্যাঁ তারপরে মানে কনফিউজ হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে এইটা তো মাস্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট গাইস, ভেরি ইম্পর্টেন্ট। সো এটা আমি সবার আগে ব্যাগে ঢুকিয়ে দিই, যাতে ব্যাগের চেনটা হয়ে গেছে। এখন ব্যাগের চেন ঠিক করতে এসেছিলাম, এখন চেনটা ছাড়া তো পসিবল হতো, বাট একটা চেন লাগালাম কারণ আর টাইম নেই। ড্যাম গাইস 10:15 বাজে, ঠিক আছে, আমার অলরেডি লেট হয়ে গেছে। আমি ব্যাগি জিন্স অ্যান্ড সো ফিট, আমি চান ফান করে নিয়েছি, পুজো দিয়ে দিয়েছি। মা বলেছিল পুজো দিতে, তো পুজো দিয়ে দিয়েছি, অ্যান্ড সব সেট দেখো, সব ক্লিন হয়ে গেছে, অ্যান্ড পুজো দিয়ে দিয়েছি। সো ভগবানকে প্রণাম করে চলো এবার বেরোবো। প্যাক দেখতে পাচ্ছ, আচ্ছা এই জুতোটা তো পরবো, অ্যান্ড এটা আমি নিয়ে যাচ্ছি যদি খেতে পারি কিছু। অ্যান্ড এটা হচ্ছে হ্যাক টাইম পরে তোমাদেরকে দেখাচ্ছি একবার, বা এখনই দেখিয়ে দিচ্ছি একবার, আমার যতক্ষণ না ক্যাব আসছে। তো এটা বাই দ্য ওয়ে বাচ্চার নতুন স্ট্র্যাপ। একটা হচ্ছে এটার মধ্যে সব জামা রয়েছে, ভর্তি জামা, তো বাট এটা পিলো, এই দেখো এটা হচ্ছে, সো এটাই হচ্ছে হ্যাক, ঠিক আছে, পিলো হয়ে গেল, না কেউ দেখতে যাচ্ছে না কেউ জানতে যাচ্ছে। ব্যাগটা নিয়ে নিলাম। আচ্ছা এটার সাথে আমার টুপি কি পরা উচিত? নর্মাল জার্সি পরেছি আমি, আউটফিট লুক আমি এয়ারপোর্টে গিয়ে দেখাবো। টুপিটা পরলে ভালো তো লাগছে, লং হেয়ার একটু ফ্লেক্স করবো, অ্যান্ড জুতোটা করবো কুল, হ্যাঁ পারফেক্ট ফিটটা কিন্তু পরে যাবে আমার। একটু ভাবলাম কালকে একটু ব্লো ড্রাইও করে নিই, ঠিক আছে। তো পৌঁছে গেছি এখন, সত্যের দলটি চলে এসছে, সো যাওয়া যাক, দেখি লেট তো হয়ে গেছে। ইয়ের মতো ভাই, আমিও ব্যাগই পড়েছি, দেখো শার্টটা কি নতুন নেই, সব কালেকশন ভাই। কিসের এটা? হ্যাঁ এটা ইয়ে পুরোনোটা ওল্ড জার্সি, ওল্ড জার্সি। লেট হয়ে গেছে একটু, বাট উই আর গোইং টু চেক ইন, লেটস সি এবারে গাঁটটা ফাটবে ভাই। গাইস থাইল্যান্ড যাচ্ছি, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখাই, ঠিক আছে, এই জিনিসটা প্রমোট করবো না, বাট নেশা থেকে বাঁচাতে, এই যেটা রেখে দাও, নেশা থেকে তোমাকে বাঁচাবে ভাই, যদি আমাদের ভুল করে মদ খাই দেয় ভাই আমাদের, তোমার রুমাল, রুমালটা ব্যাগে ঢুকিয়ে নাও, আমার গলায় রাখো, বুঝতে পেরেছ? কেউ বুঝতে পারে, আমি নিজে বুঝতে পারছি না, আর আরাম লাগবে ওই দিকে। সো গাইস আমাদের ওয়েটটা বলো কত হয়েছে? ওয়েটটা আমাদের হয়েছে ওর 15, আমরা অ্যাকচুয়ালি 25 কিলো অ্যাড করেছিলাম, আমি একদম কাউন্টে রেখেছিলাম, আমার ভাই কাউন্টিং। সো বলেছিল 15 হবে, আমার বলেছে 15, আমার হচ্ছে
10, মানে আমি বলছিলাম আমার 10 কিলোতে হয়ে যাবে। ওই ব্যাগটার মধ্যে কি কি ঢুকেছি তোমরা জানো গাইস। তো 9.8 হয়েছে, 200 গ্রাম কম। সো লেটস গো, আমাদের ব্যাগে ট্যাগও দিয়ে দিয়েছে। সো এখন আমরা সিকিউরিটি চেক নিয়ে যাচ্ছি। সো আমাদের বডি আমাদের জন্য ওয়েট করছে, পুরো আমাদের জন্য পুরো ফ্লাইটটা ওয়েট করছে। আমরা বৃষ্টি দেখছি, এই করছি সেই করছি, আগে এসেও লেট হয়ে গেছে গাইস, বাট একটু ভালো পিকচার্স এসছে, ড্রপে দিয়েছে দেখে নাও। অ্যান্ড হেভি ওয়েদার হয়ে গেছে গাইস, ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি যদি বাইরে দিয়ে দেখাতে পারি। The city is crying because we are leaving guys. Bye bye কলকাতা, bye bye and hello Bangkok. কোনো কারণ নজরে কিছু হয় না guys, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। Ladies and gentlemen, your fasten seatbelt sign has been turned off. বলছে কেন For your বলছে safety, please keep your seatbelt fastened as best. So guys, 40 বাট দিয়ে পড়বে না, 40 বাট একটা জল বোতল কিনেছি, ঠিক আছে। তার সাথে গরম জল নিয়েছি, হ্যাক লাগিয়েছি, যেমন অ্যাজ ইউজুয়াল সব জায়গায় হ্যাক লাগাই। কাপ প্লাস ম্যাগি কিনে নিয়ে এসেছি ঘর থেকে, ব্লিঙ্কিট থেকে, অনলি 50 টাকা দিয়ে। অ্যান্ড তার মধ্যে গরম জল নিয়ে নিয়েছি, অ্যান্ড ওদেরকে বললাম গরম জল দিতে, তোরা দিয়ে দিয়েছি, বাট জলের বোতলটা কিনতে হয়েছিল। সো হেল্প করেছিল, থ্যাংক ইউ। প্লাস ওরা কিন্তু চামচে দিয়েছে। অ্যান্ড গরম জল রেডি, বাট 40 টাকা, ঠিক আছে। ফ্লাইটে 100 টাকা তো জলের বোতল নেবেই। অ্যান্ড পিন্দাস খাওয়া হচ্ছে 50 টাকা দিয়ে, থাই বাট দিয়ে ফার্স্ট করতে শুরু, ঠিক আছে। চলো খাওয়া যাক ম্যাগি। সবাই দেখছি কিন্তু এটাই, তুমি যদি ফ্লাইটে খেতে কত টাকা করে আমি মিনিমাম 500 টাকা নিয়ে নেবে ঘাট ঘাট। হ্যাক লাগিয়েছে গাইজ, হ্যাক ইউজ করো, জীবনে সব কিছু করতে পারবে। তো গাইস নেমে গেছি, নেমে গেছে। এখন বাসে করে যেতে হবে, জানি না কতটা অন্ধকার। এখন কটা বাজে এখন? তো গাইস এখন বাজে হচ্ছে 5টা 4 অ্যান্ড নেমে গেছে। গরম লাগছে খুব, বাট আই থিঙ্ক বাসে জায়গা আছে, হয়ে যাবে। চ কোনটা দাও নিয়ে যাচ্ছে। সো গাইস নেমে পড়েছি, ফাইনালি যাচ্ছি আমরা এখন ইমিগ্রেশনের পরে। সো দেখা যাক কোথায় যাবো এখন। গ্র্যাব করবো না বোল্ট, আমি তো দেখলাম বোল্টে অনেক সস্তা দিচ্ছে, তো বোল্ট দিয়ে যাবো আমরা এখন। হচ্ছে আজকে আমাদের হোটেলে কি আছে গাইস? আচ্ছা কি হোটেলে যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি এখন হায়াত যাচ্ছি গাইস, ব্যাংককের হায়াতে যাচ্ছি। ওয়েট করতে করতে দেখো হাওড়া স্টেশন দেখতে পেয়েছি, ফরেনাররা সব এরকম ভাবে ঘুমাচ্ছে গাইস। হাওড়া স্টেশন মানে দিয়েছেন, লিফটের জন্য ওয়েট করছি লাগেজ নিয়ে। গাইস একটু আগে আমি একটা এই তোমাদের যে হয় না ইমিগ্রেশন নিয়ে অনেকের ডাউট থাকে, তো ইমিগ্রেশন একটা ভালো সুন্দর ভিডিও বানিয়েছি ইনস্টাগ্রামের, তো সেটা লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। সত্যি কথা বলতে আমি এখানে শর্টে বলে দিচ্ছি, ইমিগ্রেশনের জন্য কিচ্ছু লাগে না, জাস্ট তোমার হোটেল এন্ড তোমার টিকিট রিটার্ন যেটা থাকে সেটা লাগে, তাই না? আমাদের 3 থেকে 5 মিনিটের মধ্যে হয়ে গেল। বাকিদেরকে জিজ্ঞেস করছে কত দিনের জন্য আছো, তারা কিছু জানেই না, আর আমরা উপরে যাচ্ছি এখন। বাকিদেরকে জিজ্ঞেস করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকিদেরকে জিজ্ঞেস করছে যে কত দিনের জন্য আছো, তারা বলতে পারছেন। তাহলে কেন ভাই তোমাদের ইমিগ্রেশন যাবে, বাড়ি পাঠাবে নিশ্চয়ই, তাদেরকে প্রবলেম ক্রিয়েট করছে। আমাদেরকে হোটেল চেক ইন দেখলো যে হোটেলে আমরা কোথায় স্টে করছি, আমাদের তো কোল্যাব ছিল। অ্যান্ড তারপরে জিজ্ঞেস করলো যে নেক্সট হোটেল কি রয়েছে, কারণ আমাদের 2 দিন পরে চেক আউট হয়ে যাচ্ছে। অ্যান্ড ব্যাস আর কিছু বললো না। আমাদের যে টি ট্যাগ যেটা থাকে, থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভেল কার্ড, তো সেটা দেখলো একবার, পাসপোর্ট দেখলো, ফিঙ্গারপ্রিন্ট নিল, 3 মিনিটের কাজ শেষ। এত টাকা নিয়ে আসো, এত ভাট লাগবে এই লাগবে, ওর সব কোনো সিনই নেই। তো এমন একটা ক্যাব চলে এসেছে, ক্যাবে যাচ্ছি। সো আমাদের ক্যাব চলে এসছে, গ্র্যাব দিয়ে বুক করেছি। তো হাউ মাচ টাইম শোয়িং? সো সকাল হয়ে গেছে গাইস, স্বর্ণভূমি। How much time will it take? How much time to go to the hotel? How much? Time. Hotel, time.
সো গাইস তোমরা এটা দেখতে পাচ্ছ 27 মার্চ 2026 আমার ইমিগ্রেশনের স্ট্যাম্প বসেছিল অ্যান্ড 27 মার্চ 2025-এ আমি সেম ডেতে গেছিলাম ওখান থেকে এয়ারপোর্ট থেকে থাইল্যান্ডে।